নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করতে চলেছি মোগলাই পরোটা। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই স্বাদে ভরপুর মোগলাই পরোটা। প্রথমে আমরা 150 ml হালকা উষ্ণ গরম জল নেব এবং তাতে 25 গ্রাম বা ml সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ চিনি, লবণ হাফ চামচ, ময়দা 300 গ্রাম দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নিতে হবে। আটাটি একটু নরম থাকলে অন্য আটা দিয়ে, শুকনো আটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। এইভাবে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। মাখানোর পর আমরা 1 চামচ সাদা তেল উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে পুনরায় আমরা মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। তারপর নিয়ে নেব আমরা 3টে পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা এবং 2টো ডিম এবং স্বাদ মতো লবণ। আমরা এখানে হাফ চামচ ইউজ করলাম। দিয়ে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে আমরা সমস্ত উপকরণের সাথে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু অল্প দিতে পারেন। তারপরে আমরা আগে থেকে মেখে রাখা আটা থেকে লেচি কেটে নেব। নিয়ে এইভাবে আমরা ভালোভাবে বেলে নেব। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে ওপর থেকে আমরা বেলে নেব। এইভাবে আমরা পরপর সবগুলি বেলে নেব। তারপরে আমরা বেলে রাখা আটার উপরে আমরা দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ, ঝাল, ডিমের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। এটা উপর থেকে দিয়ে এইভাবে আমরা ভাঁজ করে নেব। ভাঁজটা দেখে নিন, খুবই সহজভাবে আমরা ভাঁজটা করে নেব। তারপরে নিয়ে নেব সাদা তেল 300 ml, কড়াই থেকে গরম করে নেব। গরম আসলে আমরা মোগলাই পরোটাটি ছেড়ে দেব তেলের মধ্যে। এইভাবে আমরা মাঝে মাঝে নেড়ে নেব। তারপরে প্রথম পিঠ হয়ে গেলে হালকা উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর আকৃতি চলে এসেছে। এভাবে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে মোগলাই পরোটাটি ভেজে নেব এবং মাঝে মাঝে কিছুক্ষণ পর পর আমরা উল্টে নেব।
দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তারপর তেল টানা বন্ধ হয়ে গেলে আমরা সেটিকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং ওপরটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এইভাবে আমরা পরপর বাকিগুলি সব মোগলাইগুলি ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন এই দিকে করতে করতে, পরোটাটি করতে করতে যেন তেলে ছাড়া হয়, তাহলে আর কি ওটা ভালো হবে খেতে। এইভাবে উল্টে পাল্টে আমরা সবগুলি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে কোনো টিপ দিয়ে আপনার পরিবারকে সার্ভ করুন। থ্যাংক ইউ।